আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে তিনটা ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আপনাদের জন্য, এবং এই তিনটা প্রশ্ন আসলে আপনারা অনেকেই করেছেন। আজকে চেষ্টা করবো এই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য। সো যাই হোক, আমাদের আজকের দিনে নাম্বার 1 প্রশ্নটা হলো স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর এবং স্ন্যাপড্রাগনের 750G প্রসেসর, এই দুটো প্রসেসরের মধ্যে কোন প্রসেসরটা সেরা? এই দুটো প্রসেসরের মধ্যে আসলে স্ন্যাপড্রাগনের 695 প্রসেসরটা কিছুটা এগিয়ে থাকবে, বাট ওভারঅল আপনি যদি থিঙ্ক করেন, আপনার কাছে আমার মনে হয় স্ন্যাপড্রাগনের 750Gটা বেটার, বিকজ 750Gর আবার ডাউনলোড স্পিড, আপলোড স্পিড এগুলো অনেক বেশি, কিন্তু স্ন্যাপড্রাগনের 695 আবার ন্যানোমিটার কম, তো ট্রানজিস্টর সাইজ ছোট হওয়ার কারণে দেখা যাচ্ছে চার্জ ব্যাকআপ একটু ভালো পাওয়া যায় 750G থেকে। বাট দুটো খুব ক্লোজ প্রসেসর, দুটোর মধ্যে খুব একটা আহামরি পার্থক্য নাই। ইভেন 750G যেই প্রসেসর, এটা অনেক ফোনে এসেছে, যেসব ফোনে আবার 4K-তে 30 FPS অপশন থাকলেও 1080p 60 FPS নাই। আবার স্ন্যাপড্রাগনের 695-এ 4K-তে ভিডিও শুট করার অপশন না থাকলেও 1080p 60 FPS রয়েছে। সো দুটো প্রসেসরের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, বাট আমি বলবো যদি আপনি লং লাস্টিং পারফরমেন্স চান আর আপনার 4K-তে ভিডিও শুট করে যদি খুব বেশি একটা ইম্পর্টেন্ট না হয়, তাহলে স্ন্যাপড্রাগনের 695 যেই ফোনে রয়েছে সেটাই নিয়েন। তবে আরো একটা বিষয় ক্লিয়ার করে দিই, শুধু প্রসেসরের উপর নির্ভর করে ফোন নিয়েন না, ফোনে আদার্স বাদ বাকি জিনিসগুলো ভালো আছে কিনা এবং ঠিক মতো অপটিমাইজড কিনা সেটাও কিন্তু চেক করে দেন ফোনটা কিনবেন। দেন এরপর প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং, সেটা হলো 5000 মিলিঅ্যাম্পের উপরে মোবাইল কোম্পানিগুলো আর কেন নতুন ব্যাটারি আনছে না? থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রশ্নটা করার জন্য। আসলে 5000 মিলিঅ্যাম্পের উপরে বেশ কিছু ব্যাটারি আলা ফোন এনেছে, যেমন 6000, 7000 স্যামসাং এর কিছু ফোন ছিল, তাছাড়া নন ব্র্যান্ড কিছু ফোন আছে যেগুলো অনেক বেশি মিলিঅ্যাম্পের ব্যাটারি দিয়ে নিয়েছে, বাট পরবর্তীতে তারা কন্টিনিউ করেনি, বিকজ 5000 মিলিঅ্যাম্পের উপরে ব্যাটারি দিতে গেলে ফোনটা দেখা যাচ্ছে একটু মোটা হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে না, বিকজ রাইট নাও ট্রেন্ড অনুযায়ী একটু স্লিম ফোন সবাই পছন্দ করে। এই কারণে একটা জিনিস খেয়াল করবেন, 5000 মিলিঅ্যাম্পার হওয়ার পরও মোবাইল কোম্পানিগুলো কিন্তু এখন 4000 থেকে 4500 মিলিঅ্যাম্পারের ব্যাটারি দিয়ে অনেক ফোন আনে। স্পেশালি ফ্ল্যাগশিপ ফোনগুলো কিন্তু 4500-এর উপরে খুব কমই আছে, 5000 তো দেখাই যায় না। যে বিষয়টা আমি মূলত বলতে চাচ্ছি, 5000 মিলিঅ্যাম্পার পর্যন্ত ব্যাটারি দেওয়ার পর আর ব্যাটারির পাওয়ার আর ইনক্রিজ না করে যে জিনিসটা করা হচ্ছে, এখন মোবাইলের পাওয়ার কনজাম্পশনের বিষয়টা আর অপটিমাইজড করা হচ্ছে। প্রসেসরগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যে পাওয়ারই কম খরচ, অর্থাৎ ব্যাটারি ড্রেনিংটা যেন কম হয়। এতে যে বিষয়টা হলো যে 4500, 5000 মিলিঅ্যাম্পার ব্যাটারিগুলোও যদি আপনি নর্মাল চিন্তা করেন 6-7000 মিলিঅ্যাম্পারের মতো কিন্তু সাপোর্ট করে, এবং ডে বাই ডে আপনারা দেখবেন যে 4000 থেকে 5000-এর মধ্যেই থাকবে, বাট অপটিমাইজেশনটা অনেক ইমপ্রুভ করবে, এবং তার পাশাপাশি মোবাইলগুলোর সাথে হাই স্পিডের অর্থাৎ বেশি ওয়াটের চার্জার নিয়ে আসবে। এতে যে বিষয়টা হবে, চার্জটা আপনি খুব দ্রুত করতে পারবেন। আর মেইনলি মোবাইল কোম্পানিগুলো ম্যাগনেটিক চার্জারের দিকে নজর দিচ্ছে, যে আপনি বারবার চার্জারের পোর্টে লাগানো লাগবে না, জাস্ট টাচ করে রাখবেন কোথাও ম্যাগনেটিকের মাধ্যমে, ব্লুটুথ হোক, ম্যাগনেটিক সিস্টেম হোক, যে কোনো একটা মাধ্যমে ওয়্যারলেসলি যেন দ্রুত চার্জ হয়ে যায়। এতে আপনারা ওই প্যারা বা পেইনটা নিতে হবে না। আর ওয়ার্ল্ড ওয়াইড একটা সময় একটা নির্দিষ্ট চার্জার দিয়ে সব ফোন চার্জ করা যাবে, ওই টেকনোলজিও আসবে, বাট সেটা একটু সময় লাগবে। বাট মেইনলি আই হোপ আপনারা বুঝতে পারছেন যে মোবাইল কোম্পানিগুলো আসলে হাই ব্যাটারি চাচ্ছে না, কারণ মোবাইলটাকে স্লিম রাখতে হবে, আর স্লিম ফোনই সবাই কিনতে চায়। সো স্লিম রাখার জন্য মোবাইল চার্জার দেখতে যেন সুন্দর লাগে, এই কারণে ব্যাটারি যেন প্রপারলি অপটিমাইজড ভাবে একটা ফোন ইউজ করে, ড্রেনিংটা যেন অনেক কমিয়ে আনা যায়, সেই দিকে মেইনলি কোম্পানিগুলো কাজ করছে। আই থিঙ্ক এটা ফার এবং মাচ মোর বেটার মিলিঅ্যাম্পের বাড়ানোর থেকে। দেন এরপরের প্রশ্নটা হলো একদম জাতীয় একটা প্রশ্ন, যে মোবাইলের দাম আগামীতে কখন যেয়ে কমবে? খুবই টাফ এটা বলা, কারণ রিসেন্টলি আপনারা সবাই জানেন যে আমেরিকাতে প্রচুর ডলার প্রিন্ট হয়েছে গত 2-2.5 বছরে, তাতে আমেরিকার যে ইন্টারেস্ট রেট আছে সেটাও বেড়ে গিয়েছে, ইনফ্লেশন রেটও বেড়ে গিয়েছে। যাক, আমি ইকোনমিক্সে যাচ্ছি না, বাট আমি বুঝাতে চাচ্ছি যে ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্রাইসিস আছে। সো বাংলাদেশে ডলার ক্রাইসিস হয়ে গেছে তার মধ্যে। এখন ডলারের দাম বাড়ার কারণে যে ফোনের দাম বাড়ছে, এটা কিন্তু একমাত্র কারণ না, ডলারের দাম হলো একটা কারণ। দেন বাইরে থেকে যে প্রোডাক্টগুলো কিনতে হয় সেইগুলোর দামও কিন্তু ওই দেশে বাড়ছে। সো ওগুলোর দাম, ধরেন একটা জিনিসের দাম যদি $1 থাকে, ধরেন $1 না, ধরলাম একটা জিনিসের দাম $10, আপনি এখন এটা কিনলেন $15 দিয়ে। সো আগে $10 জিনিস বাংলাদেশে আনতেন আপনি হয়তো $850 টাকা দিয়ে, এখন $15 জিনিস তা আপনি আনতেছেন 90-100 টাকা করে, 100 টাকা করে আলটিমেটলি হয়তো ইম্পোর্ট করা লাগতেছে। সো আপনি 1500 টাকা খরচ হচ্ছে, তো 800 টাকা জিনিস 1500 টাকা দিয়ে আনতেছেন, প্রায় কিন্তু ডাবলের মতো। আমরা আপাতত ভাবতেছি যে ডলারের দাম মাত্র 10 থেকে 50% বাড়ছে, 20%-এর মতো বেড়েছে, কিন্তু অরিজিনালি কিন্তু ওই ডলারে যে জিনিসটা কিন্তু ওইটার দামও বাড়ছে। সো প্রায় ডাবলের মতো কস্টিং হয়ে গেছে। ইভেন এমনও আছে যে মোবাইল কোম্পানি না, অনেক কোম্পানি আছে, তারা প্রোডাক্টের দাম বাড়ানোর পরও এখন কোনো প্রফিট করতেছে না। তারা বুঝতেছে যে আরও বাড়ালে হয়তো বা তাদের করেন যে বিজনেস কমে যাবে, কিন্তু মার্কেটে সার্ভাইভ করার জন্য অ্যাটলিস্ট যেন লস না হয়, সমান সমান রেখে কিন্তু কোম্পানিগুলো প্রোডাক্ট আনতেছে। তার মধ্যে মোবাইল কোম্পানিও কিন্তু অন্যতম। বাংলাদেশে যদি এমন হতো, রিয়েলি ফোন সম্পূর্ণভাবে বাংলাদেশে তৈরি হতো, তাহলে হতে পারে ফোনের দাম অনেক বেশি বাড়তো না, কিন্তু বাংলাদেশে তো সবই ইম্পোর্ট করে নেয়, জাস্ট দেশে বসে স্ক্রু টাইট দেয়, বা যেটাকে আমরা বলি শুদ্ধ বাংলা ভাষায়, ভদ্র ভাষায় অ্যাসেম্বলিং। বাট অ্যাসেম্বলিং বলতে বাংলাদেশে খুব সিম্পল কাজগুলোই করে, এতে দেখা যায় সব জিনিস ইম্পোর্ট করে আনার কারণে
আমাদের এই পৃথিবীর অন্যান্য দেশে ইকোনমিক অবস্থা খারাপ হলে আমাদের ইকোনমিক অবস্থা মোবাইল টোবাইলের জিনিসের দাম বেড়ে যায় এবং আলটিমেটলি তখন ফোনের দাম বেড়ে যায়। তো আমি যেটা বুঝতেছি যে মোবাইলের দাম আরও বাড়বে, মানে আমি এমন না যে চাচ্ছি বাড়বে, কারণ আমি যেটা দেখতেছি যে ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস বাড়তেছে, সব জিনিসের শর্টেজও আছে, প্রসেসরের শর্টেজ আছে, ওইসব জিনিসের দামও বাইরে বাড়ছে, ডলারের ক্রাইসিসও বাড়তেছে। আর বাংলাদেশে তো ওই লেভেলে কোনো বিজনেসম্যান নাই যারা বাইরে খুব একটা প্রোডাক্ট পাঠায়। টুকটাক কিছু বিজনেস আছে গার্মেন্টসের, বাট এই মুহূর্তে ওইটা টুকটাক বিজনেসের ক্যাটাগরিতে পড়ে। বড় মাপের কোনো এক্সপোর্টার বাংলাদেশে ওইভাবে নাই। যারা আছে ঠিক আছে, আমাদের দেশ অনুযায়ী আমরা মনে করতেছি এটা অনেক বড়, বাট পৃথিবীর হিসাবে যদি থিঙ্ক করেন আমাদের অবস্থা খুব একটা বড় না। আর যেসব বিজনেসম্যান আছে তাদের অবস্থা খুব একটা ভালো না। আর এই মুহূর্তে এক্সপোর্টটা কমে গেছে, আর যুদ্ধ লাগার কারণে আরও কমে গেছে। যে পুরো অ্যান্সারটা অনেকটা ইকোনমিক্যাল টাইপের হয়ে গেছে, বাট আমি বোঝানোর চেষ্টা করলাম যে এইখানে নট অনলি মোবাইল কোম্পানি, আদার্স জিনিসের দামও কিন্তু আস্তে আস্তে বাড়বে। খাওয়ার জিনিসের দাম বাড়তেছে। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখন কোনো একটা দেশে সয়াবিন তেলের দাম বেড়ে যায়, বা স্পেশালি যে কোনো তেলের দাম, সেটা যদি জ্বালানি তেল হয় সেটার দামও বেড়ে যায়, তাহলে সেই দেশের সব জিনিসের দামই বাড়ে। সো বাংলাদেশে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইসব জিনিসের দাম কত বাড়ছে। সো ওভারঅল অনেক বিষয় আছে, নট অনলি যে স্ট্রেইট ফরওয়ার্ড ফোন কোম্পানিগুলো অনেক হাই প্রাইসে ফোন আনতেছে এমনি এক্স্যাক্টলি তা না। এখানে একটা কারণ হলো ফোনের জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আরেকটা বিষয় হলো ফোন কোম্পানিগুলো চাচ্ছে না সব মোবাইল মার্কেট আউট হয়ে যাক, এই কারণে কিছুটা প্রাইস বেশি দিয়েও রেখে দিচ্ছে যাতে অ্যাটলিস্ট থাকুক। কারণ আপনি ধরেন স্যামসাং এর মতো একটা কোম্পানির শোরুমে যে যদি আপনি দেখেন কোনো ফোনই নেই, তখন একটা প্রবলেম হতে পারে। এর থেকে বরং কিছু ফোন থাকুক, তো তারা কম বেশি প্রাইস করে ফোন দিচ্ছে, বাট এই মুহূর্তে মোবাইল কোম্পানিগুলো খুব একটা লাভ করতেছে না। আর ওপ্পো, স্যামসাং, ভিভো এরা তো এমনি তো অনেক হাই প্রাইসে ফোন আনে, সো তাদের ফোনগুলো এখন আরও বেশি হাই প্রাইসে আসতেছে। তো এটা নিয়ে আসলে কিছু বলার নেই। ইভেন আমি রিভিউ ভিডিওতে আসলে প্রাইস নিয়ে কিছু বলি না, কারণ বলে কি লাভ? এখন যদি আমি প্রাইস নিয়ে কথা বলি এটা বোকামি হবে, কোনো লাভ নেই। আমার কথা কেউ শুনবেও না, ইভেন যারা কিনা তারা কিনবেও। এমন হতো যে অপশন থাকার পরও প্রাইস বেশি দেওয়া হয়েছে, দেন এটা একটা কথা ছিল। বাট এই মুহূর্তে অনেক কমপ্লেক্স একটা সিচুয়েশন। এটা আসলে আমরা রিভিউ ভিডিও করি তো আমরা বুঝি কোন দেশের কোন কোম্পানির এখন কি অবস্থা। সো যাই হোক, এগুলো নিয়ে আর কথা বলবো না। তবে ইন ফিউচারে আশা করি হয়তো বা সময় লাগবে, 5-6 মাস সময় লাগবে। আপনারা দোয়া করবেন যেন দেশ খুব দ্রুত এগিয়ে যায়, তাহলে এই ডলার ক্রাইসিস কমে আসলে জিনিসপত্রের দামও কমবে এবং তখন আমরা কম দামে মোবাইল কিনতে পারবো। সো আজকে তাহলে পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।